له الذي لا مثل له ولا ند له لا مثل له ولا مثيل له وهو الواحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وأسوتنا وقدوتنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فقال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه أجزي به أو أجزي به يدع شهوته وطعامه من أجله للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولخلوف فم الصائم أطيب عند الله بالريح المسك أما بعد فقد قال الله تعالى في شان حديثه آمرا خبيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي معظم محترم حضرات مسلمين
السلام عليكم ورحمة الله وبركاته. সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি এই 2024 সালের রমজানের প্রথম জুমায় রহমতের চতুর্থ দিনে সুস্থতার সাথে যথাসময়ে তারই পবিত্র ঘর জান্নাতের টুকরা মসজিদে উপস্থিত হয়ে তিনি কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সমস্যাকে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ অনুসরণের মধ্যে রয়েছে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি। সম্মানিত মুসলিমরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস, এই পবিত্র মাসে আমাদেরকে সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দিতেন তাহলে কোনো নেক আমল করা সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দান করেন, যাকে দ্বীনের জন্য কবুল করেন, তাকে নেক কাজ করার তৌফিক দেন। যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, এই রমজান মাস, এই মাসটি হচ্ছে আত্মশুদ্ধির মাস। এই মাস হচ্ছে ইমানের ব্যাটারির মধ্যে চার্জ দেওয়ার মাস। এই মাস থেকে আমরা বাকি 11 মাসের পাথেয় আমরা সংগ্রহ করব। এই মাসের তাকওয়া অর্জনের মাধ্যমে বাকি 11টি মাস যাতে আমরা আমাদের নেক আমল করে যেতে পারি, সেজন্য বেশি বেশি কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে। অর্থ সহকারে কোরআনের প্রতিটি আয়াত আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পড়ার তৌফিক দান করেছেন, তারা পড়তে পারেন, তারা অর্থ সহকারে যদি আমরা না পড়ি তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা হবে না। এই জন্য দেখা যাচ্ছে অনেক মানুষ রয়েছে যারা পড়তেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেয়েও আমাকে আরেকটু সক্ষম করেছেন তারই দয়ায়। সেজন্য আমরা চেষ্টা করব যাতে আমরা কোরআনুল কারীমের অধ্যয়ন বাড়াতে পারি। আর রোজাদারের জন্য অনেক পুরস্কার, অনেক ফজিলত রয়েছে। এই রোজাদার যারা একনিষ্ঠতার সাথে রোজা রাখবে, কোনো ফাহিশা কথা বলবে না, কারোর সাথে ঝগড়া বিবাদ করবে না, রোজার হক আদায় করে রোজা রাখবে, তাদের জন্য জান্নাতে স্পেশাল দরজা রয়েছে। এই দরজার নাম হচ্ছে রাইয়ান। রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। হাদিস শরীফে আসছে
قال النبي صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان নিশ্চয় জান্নাতে একটি দরজা রয়েছে যে দরজার নাম হচ্ছে রায়্যান يدخل منه الصائمون يوم القيامة কিয়ামতের ময়দানে কিয়ামতের দিন রোজাদাররা ওই দরজা দিয়ে প্রবেশ করবে লা يدخل منه أحد غيره তারা ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না يقال أين الصائمون তখন বলা হবে ডাকা হবে কোথায় রোজাদাররা যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা রেখেছে তখন তারা দাঁড়িয়ে যাবে রোজাদাররা সেদিন দাঁড়াবে লা ইয়াদখুলুহু মিনহু আহাদুন গায়রুহুম ফাইযা দাখালু যখন রোজাদাররা সেই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে উগলিকা সে দরজা বন্ধ করে দেওয়া হবে ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন রোজাদার ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না সুবহানাল্লাহ রোজাদার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান অনেক মর্যাদার ব্যবস্থা রেখেছেন একটি হাদিসে আসছে যে যে সমস্ত মুমিনরা বিভিন্ন কাজ করবে যারা সদকা করবে তাদের জন্য ভিন্ন দরজা রয়েছে যারা নামাজ আদায় করবে তাদের জন্য ভিন্ন দরজা রয়েছে এভাবে জান্নাতের বিভিন্ন দরজা থেকে তাদেরকে ওই নেক আমলকারীদেরকে ডাকা হবে হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা মিন আহলিস সিয়াম যে ব্যক্তি যারা রোজা রাখবে দুআয়া মিন বাবির রায়্যান তারা রায়্যান নামক দরজা থেকে তাদেরকে আহ্বান করা হবে ওমান কানা মিন আহলিস সাদাকা যারা দুনিয়াতে বেশি বেশি সদকা করবে দুআয়া মিন বাবিস সাদাকা তারা জান্নাতের সদকার বাব দরজা থেকে তাদেরকে ডাকা হবে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শুনে তিনি প্রশ্ন করলেন বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আমার পিতামাতা আপনার নামে উৎসর্গ হোক মা আলা মান দুআ মিন তিলকাল আবওয়াব মিন দুরুরাতিন ফালিদা আহাদুন মিন তিলকাল আবওয়াব কুল্লিহা বলা নাম ইয়া রাসূল আমাদের মধ্য থেকে এমন কোন ব্যক্তি রয়েছে যাকে সকল দরজা থেকে ডাকা হবে এমন কোন ব্যক্তি রয়েছেন যাকে সকল দরজা থেকেই ডাকা হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ তোমাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তি রয়েছে তাকে সকল দরজা থেকে ডাকা হবে ওয়ারজু আন তাকুনা মিনহুম আর তিনি বলেন যে আমি আশা করি তুমি সেই ব্যক্তি হবে সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সুখবর দিয়ে দিলেন যে তোমাকে সকল দরজা থেকে ডাকা হবে আরেকটি হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আন্না ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأفطروا فإن غم عليكم فاقدروا له وقال غيره عن الليث حدثني وقيل ويونس لهلال رمضان এই হাদিসটা হচ্ছে রমজান মাসে আমরা যেমনিভাবে রমজানের শুরুতে চাঁদ দেখে আমরা রোজা রাখা শুরু করেছি এমনিভাবে যখন রমজানের আমরা শেষ প্রান্তে চলে যাব এই রহমত মাগফিরাত নাজাত এই রমজানটা 3 ভাগে হাদিস শরীফে ভাগ করা হয়েছে প্রথম 10 দিন হচ্ছে রহমত আর দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাত আর তৃতীয় 10 দিন হচ্ছে নাজাত এই নাজাতে যখন আমরা শেষ পর্যায়ে চলে যাব তখন আমরা রোজা দেখেই চাঁদ দেখেই আমরা কি করবো রোজা ভাঙবো রোজা ঈদুল ফিতর উদযাপন করবো সেটা বলা হচ্ছে
সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইযা রাআইতুমুহু ফাসুমু, যখন তোমরা চাঁদ দেখবে রোজা রাখবে, ওয়া ইযা রাআইতুমুহু ফাফতিরু, যখন তোমরা চাঁদ দেখবে তখন তোমরা চাঁদ দেখেই ইফতার করবে, অর্থাৎ রোজা রাখা বন্ধ করে ঈদুল ফিতরের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। ফাইন গুম্মা আলাইকুম তাকদিরু লা, যদি তোমাদের জন্য সেই দিনটি শেষ দিনটি যদি মেঘাচ্ছন্ন হয়, অর্থাৎ চাঁদ দেখা না যায়, তখন তোমরা তাকমিলুল ইদ্দা, অন্য হাদিসে আসছে যে তোমরা গণনা পুরা করবে। আরবি মাস 29 বা 30, 29 হলে তোমরা 30-এ যাবে। আরেকটা হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজান মাসে আমরা অন্যান্য মাসে যেভাবে আমাদেরকে সত্য কথা বলা এবং মিষ্টভাষী হওয়া, অশ্লীল পরিহার করা, অশ্লীলতা, অশ্লীল কথাবার্তা এগুলি পরিহার করার জন্য তাকে দেওয়া হয়েছে, এমনিভাবে রমজান মাসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে আরো এমফাসাইজ করার জন্য বলেছেন যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। মান লাম ইয়াদা, যে ব্যক্তি তলব করতে পারে নাই, বর্জন করতে পারে নাই, কাওলা যুর, মিথ্যা কথা, ওয়াল আমাল, এবং মিথ্যা আমল, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি মিথ্যা কথা, অশ্লীল কথা এগুলি পরিহার করতে পারে নাই, অশ্লীল কাজ পরিহার করতে পারে নাই, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানাহার বর্জন করার জন্য আলাদা কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যে ব্যক্তি রমজানের হক আদায় করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এর কোনো প্রয়োজন নেই, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো প্রয়োজন নেই আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সেটা খাদ্য এবং পানীয়কে বর্জন করবে। সে অভুক্ত থাকার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত করছি, যে নামাজ পড়ছি, রোজা রাখছি, এগুলি আমরা কার জন্য করছি? আল্লাহর জন্য নাকি নিজের জন্য? আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা করছি, তবে আমরা সেগুলি করছি যে জন্য যে আল্লাহর উপকার হবে, আল্লাহর উপকারের জন্য নয়, আমরা আমাদের উপকারের জন্যই করছি। আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ, সে আদেশ আমরা পালন করতে পারব এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারব, সে উদ্দেশ্যে আমরা সবাই যদি এই বিশ্বের সকল মানুষ যদি আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহর কোনো লাভ নাই। আবার কেউ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর কোনো ক্ষতি নেই। সুতরাং আমরা ইবাদত করব আমাদের জন্য, আমাদের স্বার্থে আমরা ইবাদত করব, আমাদের স্বার্থে আমরা যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আমরা যাতে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সেই শাস্তি থেকে মুক্তি পেতে পারি, এবং দুনিয়ায় যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য বলেছেন, যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাঝে শান্তি, কোরআনের আইন প্রতিষ্ঠার মাঝে শান্তি, আর অন্য সকল কিছুর মাঝে অশান্তি, এই বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে, অনুধাবন করতে হবে। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব এই পৃথিবীতে প্রতিষ্ঠা করব, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব মেনে নেব, আল্লাহর ইবাদত করব আমাদের স্বার্থে। আর সেজন্য সেখানে মূল উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। কিন্তু এগুলি করার মাঝে আমাদেরই কল্যাণ। যদি আমরা এগুলি না করি, আল্লাহর আনুগত্য না করি, তাহলে দুনিয়ায় অশান্তি সৃষ্টি হবে। এই অশান্তিতে আমরাও পতিত হব, এবং এই অশান্তিতে পতিত হলে আমাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সকল কিছুই ধ্বংস হয়ে যাবে। আর সেই বিষয়টি আমাদেরকে
অনুধাবন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা। আল্লাহর কোনো প্রয়োজন নাই আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে রোজাদার ব্যক্তি তার খাদ্য এবং পানীয় বর্জন করুক। শুধু খাদ্য এবং পানীয় বর্জন করার মধ্যে যদি রোজা হতো, রোজা পরিপূর্ণ হতো, তাহলে সেটাই হতো। কিন্তু রোজাদার এই রমজান এসেছে কি জন্য? আত্মশুদ্ধির জন্য, ব্যক্তিকে সংশোধন করে নেওয়ার জন্য, যে আমি একমাত্র আমার মস্তক অবনত করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওই দুনিয়ার অন্য কারো কাছে নয়। আল্লাহর আইনের সামনে, আল্লাহর বিধানের সামনে আমাকে মাথা পেতে দিতে হবে, মাথা নত করতে হবে। এর শিক্ষা আমরা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে সে শিখিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আরেকটা হাদিসে এসেছে, يقول قال رسول الله صلى الله عليه وسلم قال الله كل عمل ابن آدم له إلا الصوم فإنه لي كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। সকল বনি আদমের যে আমল, এই আমলটা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত তাদেরকে কি করা হয়, সওয়াব দেওয়া হয়। কিন্তু রোজা এর ব্যতিক্রম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা সাওম, কিন্তু রোজাটা এর ব্যতিক্রম। কারণ রোজাটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা রাখি। আর এই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিলেন। ওয়া নাকসি বিহি, আল্লাহ বলেন আমি হাদিস কুদসিতে আসছে আমি এই প্রতিদান দিব। মনে রাখতে আসছে আমি নিজেই এর প্রতিদান। ও সিয়ামু জান্নাতুন, আর রোজা হচ্ছে দান স্বরূপ। রোজা হচ্ছে দান স্বরূপ। যুদ্ধের ময়দানে যেমনি ভাবে মানুষ দানের মাধ্যমে শত্রু পক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে, এমনি ভাবে রমজানেও মানুষ যাতে তারা রোজা রাখে, তারা নিজেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করতে পারে। যদি কেউ তাকে গালি দেয় এবং তার সাথে ঝগড়া করতে আসে, তখন সে কি বলে, আমি রোজাদার। তাহলে রোজা হচ্ছে দান স্বরূপ। وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخط فإن سابه أحدنا وقاتله فليقل إنه صائم والذي نفس محمد بيده। রাসূল বলছেন, সেই সত্তার শপথ যে সত্তার হাতে আমার জীবন, ওলা খালাউ ওয়ামিস সামি আতিয়াবু ইনদাল্লাহি বিল। রোজাদারের মুখের গান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মেশকাম্বরের চাইতেও অনেক উত্তম। লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটি খুশি রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটি খুশি হচ্ছে ইফতারের সময়। ফারহাতুন ইনদা লিকাহি রাব্বি, আর আরেকটি খুশি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেদিন রোজাদার সাক্ষাৎ করবে, সেদিন রোজাদার অনেক খুশি হবে। আর ঈদুল ফিতরের খুশি, অন্য হাদিসের ব্যাখ্যা আসছে যে একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, এই ফিতরের ব্যাখ্যা একটা হচ্ছে ইফতারের সময় খুশি, আর একটা হচ্ছে ঈদুল ফিতরের খুশি। দুইটাই খুশি। আর ঈদুল ফিতর, এই খুশির মধ্যে আমরা গরিবদেরকেও এর সাথে যাতে আনন্দ অংশীদারিত্ব গ্রহণ করাতে পারি, সেজন্য ইসলাম তাদের জন্য সদকাতুল ফিতরের ব্যবস্থা করেছে। সেজন্য ধনীরা গরিবদেরকে সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে, এটি হচ্ছে গরিবদের অধিকার, তাদের প্রাপ্য অধিকার। এটা ধনীদের জন্য গরিবদের প্রতি কোনো অনুকম্পা নয়, এটি হচ্ছে তাদের অধিকার, তাদেরকে দিতে হবে। তাহলে সম্মানিত হাজিরিন, রোজাদারের জন্য দুইটি খুশি।
একটি হচ্ছে ইফতারের সময় খুশি, আর আরেকটি হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময় মানুষ যে খুশি হবে, চূড়ান্ত যে বিজয়, চূড়ান্ত সফলতা পরকালের ময়দানে, পরকালে আল্লাহ কোরআন মুমিনদেরকে দিবে, তারা তখন যে খুশি হবে, এই দুটি খুশি রোজার জন্য স্পেশাল রয়েছে। আর রোজা রাখার জন্য ইসলামে বিভিন্ন বিধান রয়েছে, আরো বিভিন্ন হাদিসে উৎসাহিত করা হয়েছে। যেমন একটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইসতাতাআ মিনকুম আল-বাআতা ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সিয়াম। রোজা রাখার জন্য উৎসাহিত করা হয়েছে। একটা হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিয়ে করতে সামর্থ্য হয় সে যেন বিয়ে করে, আর যার সামর্থ্য না থাকে সে যেন রোজা থাকে। ফাইন্নাহু লাহু বিজা, নিশ্চয় সেই রোজা হচ্ছে তাকে রক্ষাকারী। এই রোজা তাকে বিভিন্ন পাপ কাজ থেকে রক্ষা করবে। আর অন্য হাদিসে আসছে, একটা হাদিসে আসসাওমুল জুন্নাহ, রোজা হচ্ছে ডাল স্বরূপ। রোজা মানুষদেরকে অনেক পাপ কাজ থেকে রক্ষা করে, এটা বাস্তব প্রমাণ। যদি আমরা আমাদের বাস্তব জীবনের সাথে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাই যে রোজা মানুষদেরকে বিভিন্ন পাপ কাজ থেকে বিরত রাখে, বিভিন্ন পাপ কাজ করতে দেয় না। যেমনিভাবে নামাজের ব্যাপারে আসছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষদেরকে অশ্লীলতা থেকে বিরত রাখে, বিভিন্ন পাপ কাজ থেকে বিরত রাখে। যদি সে নামাজ পড়ে নিয়মিত, তাহলে সে চিন্তা করে যে আমি যদি এই কাজ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি অসন্তুষ্ট হবে। নামাজ সে নিয়মিত পড়তে পড়তে তার ভিতরে একটা নূর চলে আসে, ইমানের একটা নূর চলে আসে, ইমানের একটা জ্যোতি তার ভিতরে চলে আসে। এই ইমানের কারণে সে আস্তে আস্তে পাপ কাজ থেকে চলে আসে। সম্মানিত হাজিরিন, আর এই নামাজকে যদি আমরা সহিহ শুদ্ধ করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করাতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? সূরাগুলি শুদ্ধ করে পড়তে হবে। এই জন্য আমাদের যার সূরা শুদ্ধ নাই, দোয়া কালাম ভালোভাবে যিনি পারেন না, যিনি পারেন তার কাছ থেকে শিখে নিতে হবে। আমি পারি না বলে বসে থাকলে তাহলে কিন্তু হবে না। কারণ হলো, দুনিয়ায় আমার জীবন পরিচালনার জন্য আমি কত ধরনের জ্ঞান অর্জন করি, কত ধরনের ইনফরমেশন আমার ভিতরে গ্যাদার করি, কিন্তু পরকালীন সফলতার জন্য, পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য আমার যে জ্ঞানটুকু প্রয়োজন, সেই জ্ঞানটুকু অবশ্যই আমাকে অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ। তোমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করো। তালাবুল ইলমি ফারিদা, ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। সুতরাং এটা বলার কোনো সুযোগ নাই যে আমি জানি না এই জন্য মানি নেই। আমি জানি না কেন, জানতে পারি নাই কেন, এটা আগে জিজ্ঞেস করা হবে। সুতরাং আমরা যারা কোরআনুল কারীম আমাদের শুদ্ধ নাই, তারা আস্তে আস্তে দৈনিক একটি আয়াত করে, একটি সূরা করে, যিনি সময় বেশি পাবে একটি সূরা করে শুদ্ধ করে ফেলি, আর যিনি সময় কম পাবে ওটা একটা আয়াত করে যিনি পারেন তার কাছ থেকে আমরা শিখে নিব। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কেন জাহান্নামে এসেছো? মা সালাকাকুম ফি সাকর? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা কি বলবে? আমরা নামাজ পড়ি নাই, আমরা নামাজ পড়ি নাই, এই জন্য আমরা জাহান্নামে আসছি। তাহলে নামাজ না পড়লে কি জাহান্নাম? কোরআনের এই আয়াত দ্বারা কি প্রমাণিত হয়? নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা
জামাতের সাথে নামাজ আদায় করব। আর এখন তো রমজান মাসে তো সেহরি খাওয়ার পরেই কিছুক্ষণ পরে ফজরের নামাজ শুরু হয়ে যায়। বিনা রমজানে যদিও ঘুম থেকে আমরা অনেকে উঠতে পারি না, কিন্তু এই রমজান মাসে অন্তত আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত আমাদের উপর বর্ষিত হবে। আর বিশেষ করে যারা আর্থিক অসচ্ছলতার মধ্যে রয়েছেন তারা বেশি বেশি নামাজ পড়বেন। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সকল দরজা খুলে দিবেন। আর এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা সমূহ খুলে দেয়। এক রাতে আসছে রহমতের দরজা সমূহ খুলে দেয়, অন্য রাতে আসছে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, আরেক রাতে আসছে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সুতরাং এই রহমতের দরজা সকল দরজা যখন রমজান মাসে খোলা থাকে, তখন আমরা বেশি বেশি করে নামাজ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, ইস্তেগফার করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন, আমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।